ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার আমরা এক কথায় প্রশ্নের উত্তর করতে চলেছে। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমাদের বাকি সকল প্রশ্নপত্রের উত্তর অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি, যেমন তোমাদের রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, যেখানে গেলে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবা। তুমি সেই লিঙ্কে ক্লিক করে তুমি তোমার সকল প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারো। ও আরও একটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো চলো আমরা আজকে এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখে নিব এবং ভিডিওর শেষের দিকে এই প্রশ্নের উত্তরগুলো আরও একবার দেখে দেবো, যেন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তোমরা চাইলে, আমি এখন বলে দিচ্ছি, তোমরা চাইলে এখন থেকে লিখেও কিন্তু নিতে পারো। তো এখানে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাখাইলা রইয়া গেল নাও ঘোরাও উক্তিটিতে ভাষার কোন রীতি ব্যবহৃত হয়েছে? সেক্ষেত্রে 16 নম্বর প্রশ্নের উত্তর হবে অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি যেটা বলা হয়। তবে আমরা একটা উত্তর লিখবো, সেটা হলো অপ্রমিত রীতি। 17 নম্বর প্রশ্ন হলো, ধ্বনির বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনিটির নাম কি? সেক্ষেত্রে 17 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো অঘোষ মহাপ্রাণ। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অঘোষ মহাপ্রাণ। 18 নম্বর প্রশ্ন হলো, সৌন্দর্য শব্দের প্রকৃত প্রত্যয় লিখো। সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর লিখবা তোমরা সুন্দর প্লাস স্বর অথবা প্যাটকাটার মধ্যে নয় শয় ইও। তো 18 নম্বর প্রশ্নের উত্তর কি লিখবা? সুন্দর প্লাস স্বর, এই হলো সৌন্দর্য শব্দের প্রকৃতি প্রত্যয়। তারপর হলো 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন হলো মনস্থির শব্দের প্রমিত উচ্চারণ লেখো। সেক্ষেত্রে এই 19 নম্বর প্রশ্নের উত্তর হবে মনো প্লাস স্থির, অর্থাৎ ম দন্তা ন। ঠিক আছে, তারপর তুমি কি লিখবা? তাল দন্তা শয় হসন্ত থির। ঠিক আছে, এটা হলো মনো স্থির। তবে এখনই কনফিউশন হওয়ার কোনো কাজ নাই। যদি এই উচ্চারণগুলো তোমরা লিখতে না পারো বা বুঝতে না পারছো বা আমার লেখা বুঝতে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত বহাল দেখো। আমরা সেখানে উত্তরগুলো আরও একবার দেখে দিব এবং সেখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট বা লিখে নিতে পারবা। 20 নম্বর প্রশ্ন হলো চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস বাক্য কি? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো চার ভুজ যে ক্ষেত্রের। ঠিক আছে, তাহলে চতুর্ভুজ শব্দের সঠিক ব্যাস বাক্য হলো চার ভুজ যে ক্ষেত্রের। 21 নম্বর প্রশ্ন হলো সাম্যবাদী কবিতার আর শেষ চরণটি লিখো। সেক্ষেত্রে 21 নম্বর প্রশ্নের সাম্যবাদী কবিতার শেষ চরণটি ছিল হলো এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। 22 নম্বর প্রশ্ন হলো পণ্ডশ্রম কবিতায় প্রতি স্তবকের কোন চরণ শেষে মিল রয়েছে? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে দ্বিতীয় ও চতুর্থ চরণের মিল রয়েছে। 23 নম্বর প্রশ্ন হলো কে কোথায় আছেন? মুক্তিরা ফাঁড়ি আক্রমণ করেছে। অপারেশন কদমতলী গল্পে কথাটি কে বলেছিল? সেক্ষেত্রে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে চন্দন। 24 নম্বর প্রশ্ন হলো জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রটির নাম কি? সেক্ষেত্রে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে জীবন থেকে নেওয়া। তারপর 25 নম্বর প্রশ্ন হলো হুমায়ুন আজাদের লেখা বাংলা সাহিত্যের পরিচিতমূলক বইটির নাম লিখো। সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে নাল লীল দীপাবলি। এই হলো তোমাদের 25টি সঠিক এক কথায় প্রশ্নের উত্তর। যারা উত্তরটি বুঝতে পেরেছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং চলো আমরা যেহেতু উত্তরটি আরও একবার দেখতে চাইছি, তা আমরা উত্তরটি আরও একবার দেখে দেবো তোমাদের। তবে আরও একটি কথা, যারা এই রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, এই সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডিসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবো। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজন সকল প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। যেমনটা আমি বলেছিলাম, আমরা অবশ্যই তোমাদেরকে এই উত্তরগুলো আরও একবার দিব, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। প্রশ্নের উত্তর ছিল অপ্রমিত রীতি বা আঞ্চলিক রীতি বা কথ্য রীতি, তবে অপ্রমিত একটা বললেই হবে। 17 নম্বর প্রশ্নের উত্তর ছিল অঘোষ মহাপ্রাণ ধ্বনি। 18 নম্বর প্রশ্নের উত্তর ছিল সুন্দর প্লাস স্বর অথবা সুন্দর প্লাস প্যাটকাটার মধ্যে নয় ইও। ঠিক আছে, তারপর হলো 19 নম্বর প্রশ্ন হলো মনোস্থির।
20 নম্বর প্রশ্ন উত্তর হলো চারভুজ যে ক্ষেত্রের। 21 নম্বর প্রশ্ন উত্তর ছিল এর হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। 22 নম্বর প্রশ্ন উত্তর ছিল দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে। 23 নম্বর প্রশ্ন উত্তর ছিল চন্দন। 24 নম্বর প্রশ্ন উত্তর ছিল জীবন থেকে নেওয়া এবং 25 নম্বর প্রশ্ন উত্তর ছিল লাল নীল দীপাবলি। এই হলো তোমাদের সঠিক সবগুলো প্রশ্নের সঠিক উত্তর। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমাদের চ্যানেলটি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং সবার পরীক্ষা যেন ভালো হয়, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।